আজ আমি এনেছি শাপলার একটা রেসিপি। তো শাপলাটাকে আমি কেটে রেখেছি। তো এটা আমার দর্শক বন্ধুদের দেখানোর জন্য আমি এইটুকু রেখেছি। এখন এই বাকিটুকুও আমি কেটে নেব। গ্রাম বাংলার একটা বিখ্যাত রেসিপি, ভীষণই সুস্বাদু হয় খেতে। তো আগে আমি বাকিগুলো কেটে রেডি করে আমি আসছি 10 মিনিট পরে। তো 10 মিনিট পরে আমি ঘুরে এলাম। আমি শাপলাটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো খুব সামান্য পরিমাণে একটু চিংড়ি মাছ ছিল, আমি এটার মধ্যে নুন হলুদ মেখে রেখেছি। এখন আমি এটাকে ভেজে নেব। তো চিংড়ি মাছটাকে আমি ভেজে তুলে নিয়েছি। এখন আমি দেব তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন, দেব একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু কাঁচা লঙ্কার ফোড়ন দিলাম। কাঁচা লঙ্কা আর কালো জিরের ফোড়নটা আমার হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে শাপলাটা দিয়ে দেব। দিলাম পরিমাণ মতো নুন, দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। নুন হলুদটাকে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব একটু নরম হওয়া পর্যন্ত। তো ঢাকা একটা দিয়ে দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য, নরম হওয়ার জন্য। তো এখন আমি দেখব ঢাকাটা তুলে শাপলাটা কতটা নরম হলো। তো শাপলা থেকে এত জল বেরিয়েছে, শাপলা নরম হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে মেশাবো চিংড়ি মাছ। দিলাম চিংড়ি মাছ, দিলাম আরও কয়েকটা কাঁচা লঙ্কা। শাপলা একটু ঝাল ঝাল না হলে খাওয়াটা ঠিক ভালো লাগবে না। তো আরও কয়েকটা কাঁচা লঙ্কা আমি টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো কিছুক্ষণ পরে আমি ঘুরে এলাম। এখন আমি দেখব তো শাপলার জল এত তাড়াতাড়ি শুকাবে না, আর শাপলার জল বেরোতেই থাকবে। তো শাপলা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে একটু আটা গুলে দেব, এটা একটু মাখা মাখা করার জন্য। যদি চালের গুঁড়ো থাকতো ভালো হতো, যেহেতু চালের গুঁড়ো নেই সেই জন্য আমি একটু আটা গুলে দিলাম, এটাকে শুধু একটু মাখা মাখা করব বলে। তো শাপলা রান্না আমার কমপ্লিট। আমি এখন এটাকে নামিয়ে নেব। একদম মাখা মাখা হয়ে গেছে, এখন আমি এটাকে নামাবো। তো রান্না আমার কমপ্লিট। শাপলা রান্না আমি নামিয়েও নিয়েছি। তো আমার দর্শক বন্ধুদের কাছে আমি জানতে চাইবো আমার এই সিম্পল রেসিপিটা কেমন লাগলো। ভীষণ ইজি একটা রেসিপি, আর দুপুরবেলা গরম ভাতের সাথে প্রথম পাতে এই ধরনের রেসিপিগুলো থাকলে ভীষণ ভালো লাগে, মনটা আনন্দে ভরে যায়। তো সবার কাছে আমার রিকোয়েস্ট, দর্শক বন্ধুদের কাছে, যদি ইউটিউব থেকে আমার এই রেসিপিটা আপনারা দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।